হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই উইকেন্ড ট্রিপ চ্যানেল। আজকে উইকেন্ড, তাই বেরিয়ে পড়লাম। আজকে এলাম কল্যাণীতে, কল্যাণী লেক পার্ক অঞ্চল। কল্যাণী স্টেশন থেকে বেরিয়ে অটো করে গেলাম কল্যাণী লেক পার্ক মোড়। টোটো করে গেলে একদম পার্কের সামনেই নামতাম, কিন্তু একবার অটো করে গিয়ে দেখলাম 10 টাকা মাত্র ভাড়া। অটো থেকে নেমে 1 থেকে 2 মিনিট হাঁটা একদম কল্যাণী পার্কের গেটে এসে পৌঁছালাম। রাস্তার ধারে দেখি বেশ কিছু বাইক পার্কিং করা রয়েছে, এছাড়াও পার্কিংয়ে আলাদা ব্যবস্থা রয়েছে। পার্কের প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। এবং এখানে প্রবেশের একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে এখানে কোনো টিকিট দেয় না, সেই টিকিটটা হাতে বেঁধে দেওয়া হয় একটা ব্যান্ড মতো। এই দেখো, এইটাই সেই টিকিট, আমার হাতে এরকম করে বেঁধে দেওয়া হয়েছে। যতক্ষণ পার্কে থাকবো এটা আমার হাতে বাঁধা থাকবে, পার্ক থেকে বেরিয়ে আবার খুলে ফেলতে হবে। দেখো পার্কের প্রবেশের মুখে কত ফুল, দেখো রং বেরঙের চন্দ্রমল্লিকা খুবই দৃষ্টি আকর্ষণ করে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। এছাড়াও রয়েছে বিভিন্ন স্ট্যাচু, যেমন দেখো একটা শিম্পাঞ্জি স্ট্যাচু রয়েছে, ডাইনোসরের স্ট্যাচু রয়েছে, বিভিন্ন স্ট্যাচুগুলো রয়েছে এখানে। দেখো কি অসাধারণ লাগছে চন্দ্রমল্লিকাগুলো, ডালিয়া রয়েছে, চন্দ্রমল্লিকা রয়েছে, অসাধারণ লাগছে। আর তোমার মন এমনিতেই ভালো হয়ে যাবে যখন তুমি পার্কে ঢোকার মুহূর্তে এই ধরনের সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে থাকবে। এই দেখো মহাদেবের স্ট্যাচু, এটা আবার ফুল দিয়ে সাজানো, অসাধারণ দেখতে লাগছে। আজকে ছুটির দিন, প্রচুর মানুষ এখানে পিকনিক করতে এসেছে, সবাই ব্যস্ত পিকনিকে। এত জোরে ডিজে চলছে এবং সবাই খাওয়া দাওয়া করছে, তাই বাঁ দিকটা যেতে পারলাম না। কিন্তু ডিজে সমস্ত গানগুলো আমার এখানে আসছে, কপিরাইটের সমস্যার জন্য আমি এখানে ভয়েস দিতে পারছি না। যাই হোক, আমি ডান দিকে চলে এলাম। দেখো এখানেও বিভিন্ন স্ট্যাচু রয়েছে সাজানো, বিভিন্ন ফুল রয়েছে। ডক্টর বিধানচন্দ্র রায় আর্কাইভ সামনেই রয়েছে, সেখানে আবার প্রবেশ মূল্য কোনো কিছু লাগে না, জুতো খুলে ওপরে যেতে হয়। জুতো খুলে ওপরে যেতে হবে বলে আমি আর গেলাম না, কারণ পুরো পার্কটা ঘুরতে হবে, সন্ধ্যা নামতে আর বেশি দেরি নেই। তাই আমি এগিয়ে চললাম পার্কটাকে দেখার জন্য পুরোটা। বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো এবং তোমাদের মতামতটা অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দিও। তোমাদের মূল্যবান মতামতটি অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো শেষ অবধি। সামনে 23শে জানুয়ারি আছে, 26শে জানুয়ারি আছে, সরস্বতী পুজো আছে। বন্ধুরা, তোমরা যদি চাও তো পিকনিক করতে বা ঘুরতে আসতে, তোমরা অবশ্যই চলে আসতে পারো এই কল্যাণী লেক পার্কে। খুবই সুন্দর একটা জায়গা, পিকনিক করার জন্য অবশ্যই একটা খুব ভালো জায়গা। দেখো এখানে পার্কে বিভিন্ন রাইডসগুলোর জন্য সমস্ত মূল্য নির্ধারণ করা রয়েছে, সেগুলো তোমাদেরকে তুলে ধরলাম তোমাদের সামনে। আমি পার্কের ডান দিকটাই একমাত্র গেছি, কিন্তু পার্কের বাঁ দিকে আমি যাইনি, কারণ ওখানে এত লোকজন খাওয়া দাওয়া করছে পিকনিকের জন্য, এত জোরে গান চলছে, প্রচুর জন খাওয়া দাওয়া করছে, সেই জন্য আমি আর বাঁ দিকটা গেলাম না, আমি ডান দিকটাতেই গেলাম। যাই হোক, দেখো এখানে একটা টয় ট্রেন রয়েছে, এটাকে বুলেট ট্রেনও বলা হয়। ঠিক এই জায়গাটা যেখান থেকে আমি ভিডিওটা করছি, এখানটা নো এন্ট্রি করা আছে, লাইনের ওপরে ওঠা বারণ আছে, কিন্তু কিছু মানুষ দেখছি ওখানে ঢুকে ছবি তুলছে, যেটা একদমই করা উচিত নয়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। পার্ক কর্তৃপক্ষ একটু নজর দিলে ভালোই হতো এই জায়গাটা, যাতে একদমই কেউ লাইনের ওপর উঠে ছবি তুলতে না পারে। দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম লেকের ধারে। এটাই হচ্ছে প্রকৃত প্রেমিক প্রেমিকাদের জায়গা, লাভার্স জোন বলতে পারো। এখানেই বসে একমাত্র নিশ্চিন্তে একটু প্রেম করা যায়।
এবং প্রচুর যুগল এখানে বসে রয়েছে, তারা প্রেমে ব্যস্ত। আমি তাদের আর ছবি তুললাম না এবং তোলা উচিতও নয়, কারণ একটা গোপনীয়তা বজায় রাখা খুবই দরকার। লেকের ধারে যে বসার জায়গাগুলো আছে সেখানকার ভিডিও একদমই দিতে পারছি না, দেখতে খুবই সুন্দর, কিন্তু এখানে সমস্ত যুবক যুবতীরা প্রেমে ব্যস্ত। যাই হোক, আমি ওদের ভিডিও বা ছবি তুলতে আসিনি, আমি এখানে ঘুরতেই এসেছি। উইকেন্ড বলে উইকেন্ডে বেরিয়ে পড়েছি ঘোরার জন্য, পার্কটাকে ভালো করে দেখব বলে। সেই অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে তুলে ধরবো, সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে, সেটাই আমার মূল লক্ষ্য। যাই হোক, আমি এগিয়ে গেলাম, বেশ সুন্দর লাগছে, বোটিংয়ের ব্যবস্থা রয়েছে অসাধারণ। জলাশয়টি বেশ বড়, আমাদের কলকাতার রবীন্দ্র সরোবরের সঙ্গে হালকা মিল আছে, তবে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, আর একটু আবর্জনা মুক্ত হতে পারে। বন্ধুরা, তোমরা ছুটির দিনে অবশ্যই চলে আসতে পারো এখানে, এবং পিকনিকের জন্য এটা অন্যতম সেরা জায়গা, কলকাতার খুব কাছেই। এবার ফেরার পালা। দেখো, সেই টয় ট্রেন বা বুলেট ট্রেন আবার ব্যাক করছে এখান দিয়ে, খুব সুন্দর দেখতে লাগছে। চলে এলাম মেইন গেটের সামনে, প্রায় সন্ধে হতে চলল, আর একবার দেখে নিলাম, বেশ সুন্দর লাগছে, আরও লোকজনের উপস্থিতি বেড়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাকে জানাবে, কেমন লাগলো ভিডিওটা তোমাদের। আর সামনে অনেকগুলো ছুটি রয়েছে, তোমরা ছুটির দিনে অবশ্যই তোমাদের প্রিয়জনকে নিয়ে একবার ঘুরে যেতেই পারো পার্কটিতে। টাটা, ধন্যবাদ। বেঁচে থাকলে আবার দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।